আমাদের মাধ্যমে এখন সকল সংগঠন যুক্ত হয়েছেন। এই মাত্র আমাদের সংগঠন সবাই যুক্ত হয়েছেন। প্রাথমিক বিদ্যালয় শাহিনুর আলমিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। শাহিনুর আপার আগমন, শুভেচ্ছা স্বাগত। আনিস ভাই এসেছে, রক্তে আগুন লেগেছে। আনিস ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শাহিনুর আলমিন এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শাহিনুর আক্তার এগিয়ে চলো, আসমা আপা এগিয়ে চলো, তোতা ভাই এগিয়ে চলো, মোল্লা স্যার এগিয়ে চলো, রিয়া স্যার এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সম্মানিত সহযোদ্ধা বৃন্দ, সবাই জোরে একটা হাত তালে। ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো, ইনুস ভাই এগিয়ে চলো, ইনাম ভাই এগিয়ে চলো। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আর নয় আলাপন, এবার চাই প্রজ্ঞাপন। সকল সংগঠনের নেতৃবৃন্দ যুক্ত আছেন। এখন আর কেউ বাইরে নাই। সমস্ত সংগঠন, প্রাথমিকের সকল সংগঠন আমাদের সাথে একত্রিত হয়ে এখন সবাই সমবেত হয়েছে। তাই যে সকল শিক্ষক ভাইদের দূরান্ত আছেন সকলে যুক্ত হন। চুপ কর্মসূচি মানে চুপ করে দেওয়ার যে কৌশল, তার প্রতিবাদ জানাবো। এরপরে আমি ইনুস শেখ স্যারকে বলবো, 2019 সালে আপনি কাপড়ের কাপড় পরেছিলেন, আজকেও আপনি কাপড়ের কাপড় পরে শুয়ে পড়বেন এই শহীদ মিনারে। লড়াই 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 চাই, লেগেছে রে লেগেছে, আনিস ভাই এগিয়ে চলো, এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, তাহলে বেশি প্রচার হবে এবং বেশি আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। সবাই ভিডিওটা শেয়ার করে দেন। এগিয়ে চলো, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা অনেক কষ্টের বিনিময়ে আজকে এই ঐক্য সংগঠনকে একত্রিত করেছি। সকল ঐক্য সংগঠন এবং বাস্তবায়ন সমিতি সবাই জানে অক্লান্ত পরিশ্রম করেছি। আর আজকে আপনাদেরকে সাক্ষী রেখে এই ঐক্য সংগঠনকে কাফনের কাপড় মাথায় দিয়ে আজ প্রতিজ্ঞাবদ্ধ হবে। প্রত্যেকের হাত ধরুন, প্রত্যেকের হাত ধরুন। কোথায় সবাই হাত ধরেছেন? আমরা সকল শিক্ষক যে কারণে যে উদ্দেশ্যে এই শহীদ মিনারে শাহবাগে রক্ত দিয়েছি, রক্তের বিনিময়ে আমাদের অধিকার 10ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই শহীদ মিনার ত্যাগ করব না।
চাই প্রজ্ঞাপন, রক্তের বিনিময়ে, রক্ত নয়, দশম গ্রেড, দশম গ্রেডের প্রজ্ঞাপন নিয়ে আমরা সবাই হাসি মুখে এই শহীদ মিনার করে কর্মস্থলে আমাদের শিশু কিশোরদের আমরা আমাদের কাজে নিয়োজিত হব এবং আমরা উচ্চতর গ্রেড বুঝি না, আমাদের 3টি টাইম স্কেল দেবেন অথবা আমাদের এই উচ্চতর গ্রেড যেটা বলছেন সেটা আমাদের দেবেন এবং এবং শতভাগ পদোন্নতি ছাড়া যদি বাহিরের কাউকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে সেখানে রাজপথ আন্দোলন, এই কাফনের কাপড় সবার হাতে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি এবং আমাদের অধিকার আমরা বাস্তবায়ন করে এখান থেকে হাসি মুখে বিদায় নিব ইনশাআল্লাহ। 4 সংগঠন 11 সংগঠন মোট 15টি সংগঠন আজকে এখানে ঐক্যবদ্ধ। কাফনের কাপড় হয় কাফনের কাপড়, হয় দশম গ্রেডের প্রজ্ঞাপন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর নয় আলাপন, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় আলাপন, আপোষকে সংগ্রাম, দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ, আপোষকে সংগ্রাম, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, শিক্ষকের রক্ত আমার ভাইয়ের রক্ত। সম্মানিত শিক্ষকবৃন্দ, সহকর্মীবৃন্দ, আমরা আপনাদের প্রতীক্ষার ফসল ঐক্য সংগঠন আপনাদের কাছে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে আমরা আমাদের এই ঐক্য সংগঠনের নেতৃবৃন্দের মুখ থেকে আমরা আমাদের আশার বাণী শুনে এখান থেকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করব। এ পর্যায়ে আমি মাহবুব ভাই রয়েছেন, আমাদের কাশেম ভাই রয়েছেন, শামসুদ্দিন মাসুদ ভাই রয়েছেন, তাদেরকে এই মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের মাসুদ ভাই এসেছেন, কাশেম ভাই, মাহবুব ভাই, আপনারা এখানে চলে আসুন এবং আজকে আমাদের মুখে কালো কাপড় সবাই বন্ধ থাকবো। আমরা মুখে সবাই কালো কাপড় 2 মিনিট বেঁধে রাখবো। শুরু হবে 3:52। আমরা প্রিয় শিক্ষকবৃন্দ, শুরুতে অনুরোধ করবো আপনারা সামনের জায়গা খালি করে বসে পড়ুন। সবাই বসে পড়ে, থাকেন। সারা বাংলার সকল শিক্ষক সংগঠন একসাথে হয়ে গেছে। আমার শাহিনুর রহমান, আমার আনিস ভাই, আমার শাহিনুর রহমান, আমার আসমা আপা, আমার মনির ভাই, রবিউল ভাই, আমরা সহযোগী জায়গা খালি করে দিতে হবে সামনে মিডিয়ার জন্য। মিডিয়ার জন্য জায়গা খালি করে মিডিয়ার জন্য।
সম্মানিত সুধী মণ্ডলী, আমি সামনে থেকে এই জায়গাটা আপনাদের কাছ থেকে চেয়ে নিতে চাই। এখানে সম্মানিত মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আসবে, একটু এই জায়গাটা খেলে। আর বাকি যারা আছে আপনারা একটু বসে গেলে আমাদের সুবিধা হয়। সামনে থেকে পিছনে অনেক শিক্ষক আছেন যারা দেখতে পাচ্ছেন না। আমাদের এখানে তড়িঘড়ি করার কিছু নাই, দীর্ঘ সময় ধরে এখানে আমরা অনুষ্ঠান করব। আমি অনুরোধ করব প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার জন্য সামনের জায়গায় খালি করে দেন, অনুরোধ করছি একটু খালি করে দেন। আপনারা সামনে থেকে একটু ওঠেন, ওকে, এখান থেকে খালি করে দেন প্লিজ। সবিনয় অনুরোধ করছি, আপনারা 1 লাখ লোক যদি আসেন, আমার প্রিন্ট মিডিয়া যদি এখানে দেখাতে না পারেন, এটার কোনো সার্থকতা নাই। সারা বাংলাদেশের মানুষ দেখো হাবিব স্যার, আজকে হাবিব স্যার, সাংগঠনিক হাবিব স্যার, তার মানে হাবিব স্যার, হাবিব স্যার একত্রবদ্ধ। সুতরাং আপনি আদায় হবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা না পাইলে কিন্তু আপনাদের সমস্যা। একটু প্লিজ আরো জায়গা খালি করে দেন, আরো খালি করেন, আরো খালি করেন প্লিজ। আমাদের মিডিয়া ভাইদের আসতে দেন। মিডিয়া ভাইদের সামনে কোনো দাঁড়াই থাকবেন না, সবাই বসতে হবে, দাঁড়াই থাকতে পারবেন না প্লিজ। আমি অনুরোধ করবো সবাইকে বসার জন্য। আমি পিছনে যারা আছেন, নেতৃবৃন্দের পিছনে যারা আছেন ভাই, ছবি জীবনে বহুত তুলতে পারবেন, এই সময় আর আসবে না। আমি অনুরোধ করবো নেতৃবৃন্দের একটু আজকে জায়গা দেন। ওরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্টের বিনিময়ে এখানে এসেছে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা অনুষ্ঠান চালাতে পারছি না। আমি অনুরোধ করবো পিছন থেকে একটু প্লিজ ওনাদের পিছনে। প্রিয় উপস্থিতি, সারা বাংলার জনপ্রিয় শিক্ষক নেতা, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এই 3 দফা দাবির সাথে একাত্মতা, সংহতি, সমর্থন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সাথে লেগে থাকবে এবং এই শহীদ মিনার ছাড়বে না। দাঁড়িয়ে বাহকতায় আমাদের সামনে উপস্থিত হয়েছে সারা বাংলার সহকারী শিক্ষকের প্রাণের স্পন্দন, আমার সিনিয়র বড় ভাই, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র ছাত্র, আমাদের এখনকার জমানার আইকন সেই আনিসুর রহমান আনিস ভাই। বক্তব্য রাখবেন আমাদের জনপ্রিয় শিক্ষক নেতা আনিসুর রহমান আনিস ভাই এবং সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, উপস্থিত বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বিভিন্ন সংগঠনের নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, শুভ বিকাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, বিরুদ্ধে আন্দোলন করতে করতে আমরা আজকে এখানে এই 2025 এবং আপনারা জানেন যে আমরা প্রাথমিক শিক্ষকরা নানাভাবে বৈষম্যের শিকার। এই সমাজে আমাদের সামাজিক মর্যাদা কতটুকু রয়েছে সুশীল সমাজের কাছ থেকে শুনলে জানা যায়। কি কারণ রয়েছে, আমরা একটি ট্রানজিট পেশায় রয়েছি। আমাদের যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বন্ধুরা রয়েছেন এখানে, তারা সবাই এখন বিসিএস সহ অন্যান্য পরীক্ষার জন্য ব্যস্ত রয়েছে। কারণ কি, এখানে কোনো পদোন্নতি নেই, এখানে ভাগ্যের চাকা খোলে না, এখানে 38 বছর 39 বছর একই পদে চাকরি করতে হয়। একজন ইচ্ছা